আমি শিওর তোদের বন্ধুত্ব অচিরেই ভেঙে যাচ্ছে। পৃথিবীর যে কোনো গণককে নিয়ে তোদের হাতের রেখা, না না হাত দেখার দরকার নেই, তোদের চেহারা দেখে বলে দেবে যে তোদের বন্ধুত্বে ফাটল ধরতে আর মাত্র কয়েক মিনিট বাকি। কয়েক মিনিট মানে? কয়েক মিনিট মানে ধর ম্যাক্সিমাম 40 মিনিট। কারণ 40 মিনিটের মধ্যে বিথি এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছে। বিথিকে কে রিসিভ করতে যাবে এ নিয়ে তোদের দুজনের মধ্যে চলছে ঝগড়া। আরে বাবা, সমস্যা কোথায়? দুজনেই যদি তোরা যাস ওকে রিসিভ করতে, সমস্যা কোথায় বল না? সমস্যা আছে। বিথিকে আমি ভালোবাসি, রিসিভ করবো আমি। তুই তো সানিকে চিনিস না, দেখবি আমাদের সম্পর্কের ভিতরে একটা প্যাচ লাগাবি। প্যাচ লাগাবো মানে? আরে তোর সাথে কি বিথির অ্যাফেয়ার হয়েছে? বল হয়েছে কিনা। হয়নি, তবে হবে। শুনলি জামির, ওর কথা শুনলি? হ্যাঁ। হতেও পারে ও বিথিকে মনে মনে ভালোবাসে, আমিও বাসি। ও যে বিথিকে মনে মনে ভালোবাসে তার বয়স 6 মাস, আর আমি যে ভালোবাসি তার বয়স 3 মাস। এখন তুই বিচার কর। আর আমি কি বিচার করবো? যে বিচার করবে সে তো আসছে, তাকে আসতে দাও। দেখ, তোরা দুজন কম্পিটিশন করছিস, করতে থাক না। যে বিথির মন আগে জয় করতে পারবি, বিথি তার। দোস্ত, এটা কিন্তু ঠিক না। ও হচ্ছে বড় লোকের ছেলে, আর দেখ তো আমার চেয়ে অনেক সুন্দর। দোস্ত, তোর সাথে আমি কম্পিটিশনে যাবো না। তোর তো কনফিডেন্সই নাই, তুই প্রেম করবি কি রে? দোস্ত, তুই তো জানিস বিথিকে আমি ভালোবাসি। সেটা জানি, কিন্তু বিথি তো নাও বাসতে পারে। বিথি তো তোকে পছন্দ নাও করতে পারে। ভাই বড় ধন, রক্তেরও বাঁধন, যদিও পৃথক হয় নারীরও কারণ। একটি নারীর জন্য বন্ধুত্বের মধ্যে ফাটল ধরতে যাচ্ছে। তোরা থাম, দোহাই লাগে, প্লিজ থাম তোরা। দেখলি যাবে, ও তো কম্পিটিশনে যেতে না। ওই আমি তোকে ওপেন চ্যালেঞ্জ থ্রো করলাম, দেখি বিথিকে কে পায়। ও, তোকে তো আমি একটা কথাই বলছি যে আমি তোর সাথে চ্যালেঞ্জে যাবো না। তাহলে এখানেই থেমে যাও বন্ধু, আমি বিথিকে আনতে গেলাম। বাবাই। কি তোর ডিম? তোর ভয় কিসে? আরে পৃথিবীতে কি শুধু ওই টাকা আর সৌন্দর্য দিয়ে সব কিছু হয়? হয় না, অ্যাটলিস্ট প্রেম হয় না। তুইও যা, গিয়ে রিসিভ কর ওকে। আচ্ছা ঠিক আছে, চল, তোর সাথে আমি যাবো। যাবি? চলো। এই 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 থাম থাম থাম। কি রে সামি, এখানে দাঁড়িয়েছিস কেন? কি হচ্ছে? গেলি না? হ্যাঁ যাবো তো। এটা এয়ারপোর্ট নাকি? সমস্যা কি? কোনো সমস্যা হয়েছে? আরে বেটা, গ্যাস শেষ হয়ে গেছে, বুলেট তেলও নেওয়া হয় না। আমাদেরকে ফেলে আসছিলি না? আল্লাহ বিচার করছে। কি করি? আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি একটা ক্যাব নিয়ে চলে যাবো। এখানে ক্যাব পাবি? হ্যাঁ, সিএনজিও পাবি না। চল আমাদের সঙ্গে চল, রিক্সায় করে যাই, শাহবাগে গিয়ে গাড়ি নিবো। রিক্সায় যাবো? আরে শাহবাগ পর্যন্তই তো, তারপর ট্যাক্সি নিয়ে চলে যাবো। চল 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 চল। আরে আয়, শোন, বিপি তোর যেমন বন্ধু আমাদেরও তো বন্ধু, তাই না? দোস্ত আর লজ্জা দিস না, চল চল। এই ধরে ওঠ ওঠ, উপরে ওঠ। ওঠ। ওরে মানে আমি কখনো উপরে উঠি নাই। আরে আরে। সমাধিত কর, ওঠ। দরকার হলে আমি হেঁটে তুই যাবো, উঠ না। আমি উপরে উঠতে পারবো না। কেন, ও উঠলে সমস্যা কি? আরে ভাই, আমি জীবনে উপরে উঠি নাই, আমি পড়ে যাবো। আজকে উঠতে হবে, আজকে উঠ। না দোস্ত, কাজ আমি পারবো করতে হবে না, না। আমি উঠছি। তোরা না, কেন? তোরা চল চল, করতে সময় নাই, যাচ্ছিস। সময় নাই, চল। এখান থেকে শাহবাগে গিয়ে একটা গাড়ি নিবো। ওঠ না। আরে আশ্চর্য,
ওঠ। সব ওর কথা শুনতে হইব। আরে ওঠ না। ওরে কিন্তু আবার মাইক দিন আমি। চল, এই চলো stand up। আপু কোথায়? আপু! বাবা আপু তাড়াতাড়ি আসো। কেমন আছিস? বলো ভাইয়া কেমন আছে সেটা আগে বলো। সবাই খুব ভালো আছে। তোর পড়াশোনা ঠিক মতো হয়েছে? হ্যাঁ, একদম perfect। খুব ভালো রেজাল্ট করেছিস, তাই না? একদম। সবসময় পড়তি? আচ্ছা, বারবার দেখো। পড়ছিস, তো শুকিয়ে গেছিস কেন? শুকিয়ে গেছি কি করে? তোমরা খাইয়েছো, তোমার সে মজার মজার রান্না কি আমি পেয়েছি? শুকাবো না তো কি করবো বলো? আচ্ছা, তোরা কি এখানে সব কথা শেষ করবি নাকি ওকে উপরে নিয়ে যাবি? হ্যাঁ, আমার রান্না করেছো মজার মজার সামগ্রী রান্না করেছো তো? কথা কম, কথা কম। না সামি, তুই কিন্তু সবসময় ওরই দোষ দিস। দোষ দিব না? একটা ট্যাক্সিকে নিয়ে আসলে কি হতো? সময় মতো পৌঁছে যেতাম। এই ট্যাক্সি কোনো রাস্তায় দাঁড়িয়ে থাকে যে চাইলে পাওয়া যায়, আর আমার দোষ কি? হ্যাঁ, একটা ট্যাক্সিকে খুঁজে বাইর করতে পারবো। এই কেমনে ট্যাক্সি খুঁজে বাই করবি? মনে কল দিলে চলে আসে ট্যাক্সিকে। দেশের মাঝখানে উঠে নিয়ে কতক্ষণ সময় নষ্ট করছিস? এই তুই উঠলি না কেন? আমি তো উঠি না, তুই তো উঠিস। ও, আমি উঠি না? একদিন রিক্সার ভিতরে বসে দেখো কেমন লাগে। গাড়িতে বসো তো আরাম পাও। হ্যাঁ, মানে আগে থেকেই লজ্জা। বিথি মাঝখানে, বিথি দেখবে যে উনি মাঝখানে বসে আছে। হ্যাঁ, তখন তো তুই লাভ দিয়ে উপরে উঠলেই পারতি। আমি লাভ দিয়ে উঠি। সব দোষ আমার না, আমার। আরে আমি জীবনে উঠি নাই, আমি কিভাবে উঠবো? একদিন ওইটা দেখ না কেমন লাগে। তাহলে আমি পড়ে যাবো রে ভাই। অনন্ত তুই কিন্তু তুমি পড়ে যাবে না? ট্যাক্সিটা ডেকে আনতে পারতি। ওই বেটা পরে ফোন কর, একটা ঝামেলায় আছি। আচ্ছা, তোরা কি এরকম ঝামেলা করতেই থাকবি? হ্যাঁ, ঝগড়া করতেই থাকবি? মানে উনি দেখলে আমার জিদ উঠতেছে। এরকমই চলতে থাকবে, এরকম জিতে জিতে চলতেই থাকবি। কি করবি, কি করবি? ভাই গায়ে হাত দিবি না। বাহ, গায়ে হাত দিবি না। আচ্ছা, তোরা একটু চুপ কর। তোদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। তোরা কি বিথির বন্ধু? বিথি দেশে ফিরতে পারলো কিনা, ঠিক মতো ফ্লাইটটা ল্যান্ড করলো কিনা, সে কি এয়ারপোর্ট থেকে বের হলো কিনা, বাসায় গিয়ে পৌঁছালো কিনা, কোনো খোঁজ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তো তুই ফোন দে একটা। আমাদের জন্য বিথি বসে আছে। তাই বলে তোর কি খোঁজ নিবি না নাকি? অদ্ভুত। অপরবার দেখি নিয়ে আমি চলি। চলস কেন? চুপ কর, আমি বিথিকে ফোন দিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আঙ্কেল আমি জাবির। ও জাবির, বলো বলো। আঙ্কেল, আমরা এয়ারপোর্টে এসেছিলাম বিথিকে রিসিভ করতে, আচ্ছা আচ্ছা, কিন্তু রাস্তায় একটু দেরি হয়ে যাওয়াতে মানে ওকে আমরা মিস করেছি। ও কি বাসায় ঠিকমতো পৌঁছেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো পৌঁছেছে। ও বাসায় আছে? আচ্ছা, তাহলে আমি অনন্ত আর স্বামী আমরা একটু বাসায় আসছি ওর সঙ্গে দেখা করতে। আজকে আসতে চাচ্ছ? আজকে তো আমার একটা মিটিং আছে, আর তাছাড়া বিথি তো লং জার্নি করে এসে খুব টায়ার্ড, রেস্ট নিচ্ছে। তোমরা বরং কালকে আসো। জি জি, ঠিক আছে আঙ্কেল। ওকে। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। কি কি বললো? আজকে যেতে না করলেন, কালকে যেতে বলেছেন। কেন? আজকে গেলে অসুবিধা কি? কি অসুবিধা সেটা তো আমি বলতে পারবো না। আমাকে বললেন যে ওনার নাকি একটা মিটিং আছে, উনি এখনই বের হয়ে যাবেন, বাসাভর্তি লোকজন, বিথি এত বড় জার্নি করে এসেছে, ভীষণ টায়ার্ড।
তুই রিকোয়েস্ট করবি না? রিকোয়েস্ট করবো মানে? উনি আমাকে মুখের উপর না করলেন, আমি এখন কি রিকোয়েস্ট করবো? আমি কি বাচ্চা ছেলে নাকি? বুঝছ না এগুলি? এতদিন পর আমাদের বন্ধুটা এলো, আমরা কি দেখবো না আজকে? এখন বাবা হয়ে উনি যদি ব্যাপারটা না বুঝেন তা আমি কি করবো বল? আমি তো ওনাকে রিকোয়েস্ট বললামই না। এই যে এই কুফার কারণে আজকে সব প্ল্যান শেষ। ওই বেটা, তুইও তো সাথে ছিলি, আবার আর তুইও কুফা। আমি কুফা, হ্যাঁ। তোরাই তো আমার ধরে নিয়ে গেলি। আহ, দূরে নিয়ে গেছি। শুনছিস? ঠিক আছে, আমি যদি কুফা হই, আমি এখন বিটির সাথে দেখা করতে গেলাম, তোরা থাক। এই সামে সামে আঙ্কেল না করলো, হ্যাঁ আঙ্কেল না করলো না, এখন যদি আমরা যাই তাহলে একটু অসম্মান করা হয় না? বুঝি না ব্যাপারটা? ঠিক আছে, বরং চল কালকে আমরা তিনজন একসঙ্গে যাবো, অসুবিধা কি? এই, খিদে লাগছে, চল কিছু খেয়ে আসি। সারাদিন শুধু খাই খাই কর, সারাদিন শুধু খাই খাই কর। এই সারাদিন কই খেলাম? আচ্ছা না দেখ সামি, আমার ভীষণ খিদে লেগেছে। কতটা রাস্তা হাঁটছে? আমার খাওয়ার মুড নেই। আরে খাবারের সঙ্গে মুডের কোনো সম্পর্ক নেই, খাবারের সঙ্গে খিদার সম্পর্ক। চল আরে চল চল, তুই না খেলে অ্যাটলিস্ট বিলটা তো দিবি। আরে বিলটা কে দিবে? বিল আমি এখনই দিয়ে দিচ্ছি। না না চল ওখানে দিবি। টাকা এই সব গরম চলবে না। মানিব্যাগে মনে হয় কত টাকা আছে? জাবির, বস। না রে বসে না, আমি যাই। ধর বেটা, আগে কিছু খা তারপরে যা, ফ্রেশ হ। শোন সুমি, ওকে একটা তাওয়াল দে। না চল দিতে হবে না। মা কোথায় রে? মা, মা। কেন? আমার একটু কাজ আছে। বসেন না, না আর না বসি। টান দে। লাগবে না বললাম না। এমন আনকমফোর্টেবল ফিল করছেন কেন? ফিল ফ্রি। মানে না, আনকমফোর্টেবল ফিল করার তো কিছু নেই, অনন্তের পারে আসি। না বসেন। বুঝতে পারি কি খাবো? কি খাবেন? কি আছে? সিঙ্গারা, গরম গরম। কই চাটা দেবে? হ্যাঁ এই তো হয়েছে, আনছি। এই নাও তোমার চা। মা, মা আমিও চা খাবো। কি রে, তোকে এরকম উস্কো খুস্কো লাগছে কেন? মা, বিথি এসেছে। বিথি এসছে? হ্যাঁ মা। তোর সঙ্গে দেখা হয়েছে? না মা, এখনো দেখা হয়নি। ওকে আমাদের বাড়ি নিয়ে আয় না। আসবো। বাবা, বলো একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ড্রাইভারটাকে একটু পাঠাতে হবে। কেন, আবার কি ঝামেলা পাকিয়েছো? না তেমন কিছু না, ওই গাড়িটা ফেলে এসেছি। আবার গ্যাস ফুরিয়েছে নিশ্চয়ই। গ্যাস শেষ, আর তারপর দেখি যে ভুলে তেলও নেওয়া হয়নি। উইল নেভার চেঞ্জ। সরি বাবা। মা আমার চা কই? শোন, যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই, আমি চা দিচ্ছি। যা যা। কুইক। হ্যাঁ যা। এই যে শোনো, আমাদের তো বিথির বাবার সঙ্গে কথা বলতে হয়। বিথি বাবার সঙ্গে কথা বলতে হবে কেন? আরে ও বিথিকে পছন্দ করে না, ছেলেকে বিয়ে দিতে হবে না? সিঙ্গারা গরম।
অনন্ত আসুক তারপরে। কেমন আছো বাবা? জি ভালো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। অনন্ত কোথায়? ওকে তো দেখছি না। অনন্ত, অনন্ত, এদিকে বস, কথা আছে। তোর সঙ্গে কথা আছে। আজকে আমার এলপিআর শেষ হলো, একসঙ্গে বেশ কিছু টাকা পেয়েছি, আর যে লোনটার জন্য দরখাস্ত করেছিলাম সেটা স্যাংশন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে তোর বাবার গোরানের যে জমিটা আছে সেটাতে ফাউন্ডেশন দেবো, একটা বাড়ি করার দরকার। বাবা এই কাজটা তুই কর, শুরু মা, করে দে। বাড়ি বানানো অনেক কঠিন কাজ, এই কাজ আমাকে দিয়ে হবে না। অনন্ত, তুই তো অনেক ভাগ্যবান। তোর বাবা তোদের বাড়ি বানানোর জন্য একটা জায়গা রেখে গেছে, মা বাড়ি বানানোর টাকা দিচ্ছে, তুই শুধু বানাবি, সেটাও পারবি না? তুই তো একটা ভিতর ডিম। বাবা তুমি ওকে একটু ভালো করে বোঝাও তো, সংসারের হাল তো এখন ওকে ধরতে হবে। ধরবে খালাম্মা, 100 বার ধরবে। আপনি কোনো চিন্তা করবেন না, ওটা আমার উপর ছেড়ে দিন। আচ্ছা জাবির ভাই, আপনি খাচ্ছেন না কেন? ও হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। আমি কি আরো এনে দেবো আপনাকে? আরে না, আর লাগবে না খালাম্মা। আমি কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না, আমার একটু ক্লাসের সময় হয়ে গেছে, যেতে হবে। কিসের ক্লাস বাবা? মা, ও রাতে এমবিএ ক্লাস করে। রাতে কেন? খালাম্মা, ওই দিনে টিউশনি করি তো, তাই রাতে ক্লাস করতে হয়। দেখেছিস ও কত পরিশ্রম করে, আর তুই সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়াস। এই তুই যা তো, তুই থাকলে মা আমাকে বকাঝকা করে। তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ যা, তুই তোর ক্লাস কর গিয়ে। আহা ভাইয়া, জাবির ভাই আপনি যাবেন না, রাতে ভাত খেয়ে তারপরে যাবেন। হ্যাঁ বাবা, দুটো ডাল ভাত খেয়ে তারপরে যেও। তুই আবার কোথায় উঠছিস? তোমরা ওকে ডাল ভাত খাওয়াও, আমি গেলাম, ওর ক্লাসটা আমি করে আসি। আর সে হলো আনোয়ার সাহেব, ওই বলেছিলাম যে ব্যাপারটা নির্ভরযোগ্য, আপনার সব কাজ হয়ে যাবে, সে একাই যথেষ্ট এটা করবে। ঠিক আছে, আমি কি একটু একা কথা বলতে পারি? ভাই বলেন।
তোকে ওপেন চ্যালেঞ্জ থ্রো করলাম, দেখি বিথিকে কে পায়। বলো ভাইয়া কেমন আছে সেটা আগে বলো। সবাই খুব ভালো আছে, তোর পড়াশোনা ঠিক মতো হয়েছে? হ্যাঁ একদম খুব পারফেক্ট, ভালো রেজাল্ট করেছিস, তাই না? একদম। টাকা আর সৌন্দর্য দিয়ে সব কিছু হয়? হয় না। তোরা কি এখানে সব কথা শেষ করবি নাকি ওকে ওপরে নিয়ে যাবি? আমি এখন বিথির সাথে দেখা করতে গেলাম, তোরা থাক। ধর বেটা, আগে কিছু খা তারপর যা, ফ্রেশ হ। শোন সুমি, ওকে একটা তাওয়াল দে। আজকে তো আমার একটা মিটিং আছে, আর তাছাড়া বিথি তো লং জার্নি করে সে খুব টায়ার্ড, রেস্ট নিচ্ছে। এমন আনকমফোর্টেবল ফিল করছে কেন? ফিল ফ্রি। মানে না, আনকমফোর্টেবল ফিল করার তো কিছু নেই, অনন্তর করে। বাবা বলো। একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ড্রাইভারটাকে একটু পাঠাতে হবে। কেন, আবার কি ঝামেলা পাকিয়েছো? আমি চাচ্ছি যে তোর বাবার গোরানে যে জমিটা আছে সেটাতে ফাউন্ডেশন দেবো, একটা বাড়ি করার দরকার। বাবা এই কাজটা তুই কর, শুরু মা, করে দে। বাড়ি বানানো অনেক কঠিন কাজ। জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা। এই কথাটা সহজে কেউ মানতে চায় না। এক্সকিউজ মি। আসসালামু ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আপনি একটু বসুন। থ্যাংক ইউ। আসলে আপনি কে চিনতে পারলাম না তো? বলেন তো? আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। ও ম্যাডাম, বড় দুঃখ পেলাম ম্যাডাম। এলাকায় থেকে আপনি এলাকার লোকজন চেন না। আচ্ছা ম্যাডাম, আপনি কি এলাকায় নতুন এসেছেন? না না, বেশ কিছুদিন হলো। ও বেশ কিছুদিন, তারপর আপনি চিনতে পারছেন আপনার না। নামটা কি একটু বলবেন? আমার নাম ম্যাক, অ্যানি ম্যাক? ওরফে মুকলেশ। চাকা মুখলেস, রাইট? চাকা? তাই তো, চাকা। আসলে হয়েছে কি ম্যাডাম, আমি চাকা মার্কা নিয়ে কমিশনার ইলেকশন করেছিলাম, তখন ফেলও করেছি অল্প ভোটে। তখন থেকে আমার নামের আগে এই শব্দটা জোর করে দেওয়া হয়েছে। মাঝে মাঝে শুনলে খারাপ লাগে, আবার কেউ কেউ বললে খুব ভালো লাগে। ঠিক আছে, আপনি কেন এসেছেন একটু বলবেন আমাকে? ও হ্যাঁ, তাই তো, কেন এসেছি, এই যে এই ফাইলটা একটু করে দিন। না, ফাইল তো আমি বাসায় দেখবো না, আপনি অফিসে নিয়ে আসবেন। দেখুন ম্যাডাম, কিছু কিছু কাজ আছে যা অফিসের চেয়ে বাসাতেই ভালো জমে। তাতে এই ক্লায়েন্টের ভালো হয়, আমার ভালো হয়, আপনার ভালো হয়, সবার ভালো হয়। কিন্তু কাজের জিনিস তো কাজের জায়গায় মানুষকে দেখতে হয়, তাই না? এনিওয়ে, আমি দেখছি। থ্যাংক ইউ ম্যাম। জীবন ম্যামের যন্ত্রণা। আপনি ম্যাডাম তাহলে দেখুন, আমি আসি। না, এক্সকিউজ মি, আপনি এটা নিয়ে যাবেন, এটা আপনি আমাকে অফিসে যাবেন। না ম্যাডাম, আমি যেহেতু বাসায় এসেছি তো আপনাকে এটা বাসাতেই দেখতে হবে। আপনার, আমি তো এলাকার ছেলে, তাই না? জি। ধরুন প্লিজ। আসি তাহলে ম্যাডাম। জীবন মানে যন্ত্রণা। বাবা, তুমি কিন্তু আজও ওষুধ খেতে ভুলে গেছো। ও হ্যাঁ, দে দে। নাও। তুই না থাকলে আমার দেখি কি হতো। কিচ্ছু হতো না। আচ্ছা বাবা, হ্যাঁ? তুমি এত উদাসীন কেন বলো তো? নিজের শরীরের প্রতি যত্ন নেবে না? ও হ্যাঁ, বিথি এখন ঘুম থেকে উঠেনি। আচ্ছা,
ও এখন কেন উঠবে? ওদের ওখানে এখন রাত না। ও হ্যাঁ, আমেরিকাতে এখন রাত। হ্যাঁ, ঠিকই বলেছিস। হ্যাঁ। কি হয়েছে তোমার? মনটা খারাপ? না না, কিছু হয়নি। কিছু একটা লুকাচ্ছ তুমি। না না, কি লোক বাবা, তোমাকে কিন্তু আমি খুব ভালো করেছি, আমার কাছে লুকোতে পারবে না। কি হয়েছে বলো না। তোর মার কথাটা আজকে বেশি করে মনে পড়ছে। বিথি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এলো, আজকে বেঁচে থাকলে কত খুশি হতো। বাবা, মার জন্য তো মন আমাদেরও খারাপ হয়, কিন্তু তুমি এইভাবে মন খারাপ করে থাকলে আমাদের অনেক কষ্ট লাগে বাবা। বাবা দেখো, বিথি হায়ার স্টাডি শেষ করে আসলো বাইরে থেকে, আমি একটা ভালো স্কুলে চাকরি করি, তোমার জামাই ভালো স্ট্যাবলিশড, হায়ার ট্রেনিংয়ের জন্য দেশের বাইরে গেছে। তোমার তো এখন সুখ আর সুখ বাবা। তুমি মন খারাপ করে থাকলে আমাদের মন খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, না না, আমি আর মন খারাপ করে থাকবো না। বাবা, তুমি আমাদের জীবনে কখনো কোনো কষ্ট বুঝতে দাওনি। তুমি আমাদের মা, তুমি আমাদের বাবা। হ্যাঁ, আমি তোদের বাবা, আমি তোদের মা। এই তোমার লক্ষ্মী বাবা, তুমি সব সময় মন খুশি করে থাকবে। হ্যাঁ, তাই থাকবো। বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন স্কুলে যাচ্ছি। তোমার খাবার, বিথির খাবার সব টেবিলে দেওয়া আছে, তোমরা একসঙ্গে খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে, তুই ভাবিস না। আর ওষুধ খেতে ভুলবে না। খাবো খাবো। ওকে, আমি আসছি। হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা। হ্যালো। হাই, গুড মর্নিং বিথি। গুড মর্নিং। কেমন আছো? একদম ভালো না, আর বলো না, গতকাল রাতে ঘুম হয়নি একদম, টাইম অ্যাডজাস্ট হচ্ছে না। এনিওয়েজ, তোমার কি খবর বলো? আমিও ভালো না। কেন, তোমার আবার কি হয়েছে? কাল থেকে অস্থির হয়ে আছি কখন তোমার সঙ্গে দেখা করব। রিয়েলি? আমিও তোমাদেরকে অনেক মিস করছি। তোমাদের মানে আমাদের? হ্যাঁ, মানে তোমাকে, অনন্তকে, জাবিরকে, সবাইকে। এনিওয়েজ সামি, থ্যাঙ্কস, তুমি ফোন দিয়েছো তাই। আমি আজকে তোমাদেরকে ফোন দিতাম, দেখতে ইচ্ছে করছে খুব তোমাদের। আবারও তোমাদের? আশ্চর্য, আমি তোমাদেরকে তোমরা বলবো না। ওকে ফাইন, কেন ফোন করতে চেয়েছিলে সেটা বলো। আচ্ছা শোনো, তোমরা সবাইকে আমার বাসায় চলে আসবে আজকে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি রেডি হয়ে যাচ্ছি। বাই। ওকে, বাই। অনন্ত, আরে ওইদিকে না, এই যে আমি এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, কালু আপনার তো হেভি হ্যান্ডসাম লাগতেছে। আর শোনো, মানে ব্যাপার হয়েছে কি বাবা, তুমি তো এই, আপনি বাড়ি যান। না না রাখ। এই পোলা ভাই, আরে না লাগবে না। আর বাড়ি একটা কথা বলো না। আরে আসল কথাটা শোনো। আপনি বাড়ি হলো, আপনি এদের আরে কাছে চলে কি আরে করে? আমি দেব কোনো অসুবিধা নাই, মানে ব্যাপার হয়েছে কি, আমার এই টাকাটা। টাকা? কিসের টাকা? কেন, বাড়ি ভাড়ার টাকা। কেন?
বাড়ি ভাড়ার টাকা দেওয়া হয়নি আপনাকে? বলে কি বাড়ি ভাড়া তো দূরের কথা, গ্যাস বিল ইলেকট্রিক বিল কিছুই তো দাও নেই এখনো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই যে আরে আমি তো আসছি। থাকো, রাখো, ফোনে কথা পরে বলবে। না না, আরে না, পরে কথা বলো তো। হ্যাঁ আমি আসতেছি, 1 মিনিট, এই তুই দাঁড়া। আরে রাখো, পরে কথা বলো। হ্যালো হ্যালো, আমি পরে কথা আসতেছি। বলবেন, পরে পরে। এই যে 1 মিনিট। না না, পরে কথা বলবেন, রাখো তো বাবা। মানে ব্যাপারে ছিল বাবা, আমার ভাড়াটা কখন দিবে, টাকাটা কখন দিবে কও বাবা। খালু, হ্যাঁ মা ডিল করে বাড়ি ভাড়া, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। মা উপরে আছে, আপনি মার সাথে কথা বলেন। না না না, শোনো, তোমার মা মুরব্বী মানুষ, ওনার সাথে আমি কথা বলতে চাই না। তুমি বাড়ির বড় ছেলে, সব দায়িত্ব তোমার, তুমি কবে দিবা সবই আমাকে ঠিক আছে, বলে দাও। শুনেন, হ্যাঁ। এই যে আমার ফোন আসছে, হ্যাঁ। আপনি তো জানেন আমাদের একটা প্লট আছে, তাই না? আছে আছে। ওই প্লটের আজকে আমি দেখা করব, হ্যাঁ। আমার খুব সম্ভব 1 সপ্তাহের ভিতর টাকাটা পেয়ে যাব। আচ্ছা। আর ওই টাকা পেলে আপনার বাড়িওয়ালা, গ্যাস বিল যা আছে সব কিছু দিয়ে দেবো, ঠিক আছে? না না, কবে দিবা এটা কনফার্ম আমারে বল বাবা। খালু, হ্যাঁ। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, শরীর দিকে যত্ন করেন, ঠিক আছে? হ্যাঁ। গেলাম, আসসালামু আলাইকুম খালু। বলে কি, হ্যাঁ, শরীর যে জিনিসটা ভালো হয় সেই টাকাটা তুমি আটকে রাখছো। ঠিক আছে, হ্যাঁ, একটা ভালো ভাড়াটিয়া পাই, তোমাকে কাট করে দেবো আমি। হ্যাঁ, যাও যাও, বদমাশ। কি ব্যাপার সুমি, তুমি এখানে? বাসায় যাব তো, তাই বাসের জন্য ওয়েট করছি। কিন্তু কই বাস টাস তো দেখছি না, স্টুডেন্টসদেরকেও দেখছি না এখানে। বাস কি আসবে? তুমি যদি বলো তাহলে আমি তোমাকে পৌঁছে দিতে পারি। আমার বলতে হবে কেন? আপনার দায়িত্ববোধ নেই? হ্যাঁ আছে তো, সেই জন্যই তো বলছি যে চলো আমি তোমাকে পৌঁছে দিই। কি হলো? আমার আসলে চটপটি খেতে ইচ্ছা করছে, মাত্র না বললে যে বাসায় যাবে। এবং আমার একলা একলা চটপটি খেতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে চটপটি। ম্যাডাম চলো। হ্যাঁ নিশ্চয়ই। মামা দুটো চটপটি দাও। এই চটপটি খাবে না ফুচকা? চটপটি দুটা। ঝাল বেশি? আচ্ছা, একটাতে ঝাল বেশি আর একটাতে ঝাল কম। না, দুটোতেই ঝাল বেশি। আরে না, আমি ঝাল খেতে পারি না, মাথা ঘুরায়। আমিও পারি না। তাহলে ঝাল বেশি দিতে বললে যে? কজ আজকের খাওয়াটা তো এক্সেপশনাল, যাতে ঝাল ঝাল চটপটি খেয়ে মনে থাকে। বুঝতে পেরেছি, তুমি খুব দুষ্ট হয়েছ। ছোটবেলায় তুমি কিন্তু খুব লক্ষ্য ছিলে। আমি এখনো ছোট। ছোটই তো, তবে ছোট মরিচের ঝাল বেশি। দাও, দুটোতেই ঝাল বেশি দাও। দাও। চলে এসেছি। ঝাল বেশি দাও। হ্যাঁ, ঝাল বেশি। পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দে। এটা ধর, এটা ধর।
বেশি করে খান। আমাদের ঘুরছে। সামি, তোমার মনে আছে এখানে আমি, তুমি, জাবির, অনন্ত সরবিন একসাথে কত আড্ডা দিতাম? মনে আছে, মনে থাকবে না কেন? ওরা এখানে থাকলে অনেক ভালো লাগতো, বাট ওরা কই? খুব বিজি, আসে নাই কেন? বিজি তো। জাবিরকে তো চিনোই, খুব কষ্ট করে চলে, টিউশনি করে সংসারটা চালায়। আমি মাঝে মাঝে হেল্প করি, এখনো হলেই থাকে বেচারা। অনন্ত? আর অনন্ত, ও তো প্রেম করে বেড়াচ্ছে, কঠিন প্রেম। অনন্ত প্রেম করছে? হ্যাঁ। কি বলো, আমি তো কিছু জানি না। কার সাথে? ওর চেয়ে বয়সে বড় একটা মেয়ের সঙ্গে। মেন্টালি খুব আপসেট থাকে, বিষয়টা কারোর সঙ্গে শেয়ার করতে চায় না। চুপি চুপি বোধহয় বিয়েটাও সেরে ফেলেছে। অনন্ত বিয়েও করে ফেলেছে? ও অবশ্য বলেনি। আমি যে তোমাকে বলেছি এটা বলো না, হাজার হলেও বন্ধুত্ব, কষ্ট পাবে। আফটার অল বন্ধু তো। সামি, তোমার কি মনে হয় আমি তোমার সবে আজগুবি কথাগুলি বিশ্বাস করলাম? আমি তোমাকে জানি না তুমি কেমন, তোমার সেই মিথ্যা কথা বলার অভ্যাস এখনো যায় নাই, আমি খুব ভালো মতোই সেটা জানি। তোমার কি খবর, তুমি সেটা বলো। একই রকম, একটুও বদলাইনি, দেখতেই তো পাচ্ছ। তাই একদম বদলাওনি? প্রেম টেম করছো নাকি? মেয়ে দেখলে দৌড়ে পালাই। তার মানে কি আমি কি মেয়ে না? তোমার ব্যাপারটা একদমই ডিফারেন্ট, একদমই। সামি, ওই যে আইসক্রিম। ম্যাডাম, এই জায়গাটা।
কি এলাকায় নতুন এসেছেন? না না, বেশ কিছুদিন হলো। ও বেশ কিছুদিন, তারপরে তো চিনতে পারছেন। আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম ম্যাক, অ্যানি ওরফে মুকলেস। চাকা মুকলেস, রাইট? তুমি আমাদের মা, তুমি আমাদের বাবা। হ্যাঁ, আমি তোদের বাবা, আমি তোদের মা। এই তোমার লক্ষ্মী বাবা। কাল থেকে অস্থির হয়ে আছি কখন তোমার সঙ্গে দেখা করব। আচ্ছা শোনো, তোমরা সবাই কি আমার বাসায় চলে আসবে আজকে? বলে কি, বাড়ি ভাড়া তো দূরের কথা, গ্যাস বিল, ইলেকট্রিক বিল কিছুই তো দাওনি এখনো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই যে ফোনে কথা পরে বলবে। আরে না, পরে কথা বললো তো। হ্যাঁ আমি আসতেছি, 1 মিনিট, এই তুই দাঁড়া। তুমি যদি বলো তাহলে আমি তোমাকে পৌঁছে দিতে পারি। আমার বলতে হবে কেন? আপনার দায়িত্ববোধ নেই? হ্যাঁ আছে তো, সেই জন্যই তো বলছি যে চলো আমি তোমাকে পৌঁছে দিই। আমি যে তোমাকে বলেছি এটা বলো না, হাজার হলেও বন্ধুত্ব কষ্ট পাবে। আফটার অল বন্ধু তো। সামি, তোমার কি মনে হয় আমি তোমার সবে আজগুবি কথাগুলি বিশ্বাস করলাম? আমি তোমাকে জানি না তুমি কেমন, তোমার সেই মিথ্যা কথা বলার অভ্যাস এখনো যায় না, আমি খুব ভালো মতো সেটা জানি। ম্যাডাম, এই জায়গাটা, হ্যাঁ জায়গাটা ভালো। বাবার না অনেক স্বপ্ন ছিল এই জায়গাটা নিয়ে, কিন্তু বাবা কিছুই করতে পারলেন না। এখন মায়ের স্বপ্ন বাবার সেই স্বপ্নটাকে পূরণ করা। আচ্ছা, আপনার মায়ের পেনশনের টাকাটা ঠিক মতো পাচ্ছেন আপনারা? হ্যাঁ তা পাচ্ছি, কিন্তু এখন যদি আমাদের ব্যাংক লোনটা যদি হয় তাহলে কিন্তু সব ঠিক। না, ব্যাংক লোন হবে, কারণ আমি আপনাদের কাগজপত্র যা দেখেছি তাতে সব কিছু লিগ্যাল, আর জায়গাও তো নিজে এসে দেখে গেলাম। আমার মনে হয় না যে ব্যাংক লোনে আপনাদের কোনো প্রবলেম হবে। আপনি একটু খুব তাড়াতাড়ি দেখেন ম্যাডাম। ডেফিনেটলি আমি করবো এটা। এখন যাবো আমরা? হ্যাঁ ম্যাডাম চলেন। জি। সরি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি। আমাকে চিনতে পেরেছেন? না চেনার কি আছে? আচ্ছা ম্যাডাম, আপনাকে যে বিষয়টা নিয়ে আমি বলেছিলাম সেটা নিয়ে কিছু ভেবেছেন? ওটা ভাববার কিছু নেই, ওটা হবে না, আমি বলেছি আগে। দেখুন ম্যাডাম, কাজটা হলে আপনারও ভালো হয়, আমারও ভালো হয়, সবার। কোনো ইললিগাল কাজে আমি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাডাম আরেকবার ভেবে দেখুন। জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না। ম্যাডাম। জি। এই লোকটা কে? আমাদের ব্যাংকের ক্লায়েন্ট। তো ব্যাংকের ক্লায়েন্ট আপনার সাথে এভাবে কথা বললো? বুঝছেন না, ক্লায়েন্ট তো সবাই লোন চায়, এক একজনের এক এক রকম মুড থাকে। ম্যাডাম। জি বল। লোকটাকে কিন্তু আমার একেবারেই ভালো মানুষ মনে হয়নি। আপনি একটা কাজ করেন, থানায় একটা জিডি করেন। আপনি কি বলেন? চলেন তো, চলেন। ম্যাডাম আমি যেটা বলছি আপনি সেটা করেন। আরে অনন্ত, কেমন আছো তুমি? সালাম আপা। ওয়ালাইকুম, কেমন আছো ভাই? ভালো, আপনি? আমি ভালো।
অনেকদিন পরে দেখলাম বিথিও এলো, এখন তোমরা সবাই আসছো। খুব ব্যস্ত? হ্যাঁ, একটু ব্যস্ত আছি। আচ্ছা, খালাম্মা কেমন আছেন? মা ভালো আছেন। মা তো সবসময় আপনার কথা বলেন। হ্যাঁ, বলবেনই তো। আমারও খুব ইচ্ছে খালাম্মাকে দেখতে যাবার। তো জানো তো স্কুলে কাজ করি, একদম সময় পাই না। এনিওয়ে যাবো একদিন। আপা, বিথি? বিথি বিথি স্বামীর সাথে বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে বা, আমি গেলাম। আসি, আসসালামু আলাইকুম। ওকে। অনন্ত। জি মা। ব্যাংক থেকে ফোন করেছিল, তুই একটু ব্যাংকে গিয়ে খবর নিস তো। কালকে যাব। ঠিক আছে। ভাইয়া বিথি আসছে, বিথির সাথে দেখা করবা না? কালকে করব। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আমাকে বললো, আমি তোমাকে গাজরের হালুয়া বানিয়ে দেবো। তো গাজরের হালুয়া অনেক পছন্দ করে। আমার আর খেয়ে দে কাজ নাই গাজরের হালুয়া। ও যখন আমাদের বাসায় আসবে তখন খাইয়ে দিলেই হবে। তুমি কিন্তু প্রচন্ড বিরক্তিকর একটা মানুষ। কি? হ্যাঁ বিথি, বলো। কেমন আছো অনন্ত? ভালো, তুমি? আমি ভালো আছি, তবে অনন্ত তোমার সম্পর্কে কিন্তু আমি অনেক কিছু জেনেছি। কি জেনেছো? জেনেছি, তবে এখন তো বলা যাবে না, পরে যখন দেখা হবে তখন বলবো। আর শোনো অনন্ত, তুমি নাকি আজকে বাসায় এসেছিলে? সরি, আমি তো বাসায় ছিলাম না, তাই দেখা হয়নি তোমার সঙ্গে। না না ঠিক আছে। আচ্ছা, তুমি আমার সাথে দেখা করবে না? হ্যাঁ অবশ্যই করব, কেন করব না। কখন দেখা হবে বলো? কাল সকালে কি ফ্রি আছো? হ্যাঁ সকালে ফ্রি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে দেখা করবো। ওকে অনন্ত, বাই, টেক কেয়ার। খোদা হাফেজ। পথে চলতে কখনো পিছু থমকে, পথে চলতে কখনো পিছু থমকে, বারবার শুধু ফিরে যাওয়া, বারবার একই গান গাওয়া, এটাই বোধহয় ভালোবাসা, এটাই বোধহয় প্রেম, এটাই বোধহয় ভালোবাসা, এটাই বোধহয় প্রেম। পথে চলতে কখনো পিছু থমকে, পথে চলতে কখনো পিছু থমকে।
হ্যাঁ বল। দোস্ত, বিথি ফোন করছে। করবে না? আরে আমাকেও তো করছে, পাশে যাইতে বলছে কালকে। হ্যাঁ, আমাকে ফোন করছে, তোকেও করছে, দেখবি সামিকেও ফোন করবে। কেন করবে না বল? আমরা ফ্রেন্ড না, করবেই তো। দোস্ত, তাহলে আমার কি হবে? তোর আবার কি হবে? দোস্ত, আমার জন্য কিছু একটা কর। আরে আমি কি করব? আমি তো আর বিথিকে বলতে পারবো না যে তুই সামিকে না করে দেয় আসতে। বলা যায় বল? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। শোন, আমি কিন্তু তোর ভরসায় থাকলাম, দেখবি কোনো উল্টাপাল্টা যাতে না হয়। তুই ফোন রাখ, পেট ভরে ভাত খা, তারপর নিশ্চিন্তে ঘুম দে, সকালে উঠে দেখ আমি কি করি। আচ্ছা, ওকে। হ্যালো সামি। হ্যাঁ জাবির বল। দোস্ত, তুই কি বিথির বাসায় যাচ্ছিস? তোকেও বলেছে নাকি? আর কি বলিস, বলবে না? আমরা সবাই বন্ধু না? হ্যাঁ তা তো ঠিকই। দোস্ত, যদি কিছু মনে না করিস, আমার একটু উপকার করবি? তুই একটু যাওয়ার সময় আমাকে তুলে নিয়ে জানা। খালি ঝামেলা করিস। দোস্ত প্লিজ, আমার মানে নইলে আমি কি হয়ে যাবো বল? তুই তো যাচ্ছিসই, আমাকে নিয়ে জানা প্লিজ দোস্ত। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। রেডি হয়ে অবশ্যই থাকবে। চল। হ্যাঁ যাবো, 1 মিনিট দাঁড়া না। আরে বাবা চল না, দেরি হয়ে যাচ্ছে। হাতের কাছে শেষ করে নেই, তারা কি আছে? আরে দূর। আচ্ছা যাচ্ছি। তোর ফোনটা ফোন কেন? একটু দরকার আছে, জানা? তাড়াতাড়ি কর। হ্যাঁ সামি। আরে সামিনা, সামিরের ফোন হলে খালি সামির নাকি? আমি জাবির। ও জাবির, কই তোমরা আসছো না? আরে একটা ঝামেলা হয়ে গেছে। ওফো, আবার কি ঝামেলা? ঝামেলা আমার না, ঝামেলা হচ্ছে সামির। সামির আবার কি হলো? কিছু হয়নি, আবার হয়েছেও। কি যে বলো না তোমরা, একটু খুলে বলবে প্লিজ? সামির গার্লফ্রেন্ড, সে তো মহা খেপে গেছে। গার্লফ্রেন্ড খেপে গেছে? ওর আবার গার্লফ্রেন্ড আছে নাকি? আছে মানে? অবশ্যই আছে। ওই যে কালকে তোমরা ঘুরতে বেরিয়েছিলে না, ওর গার্লফ্রেন্ডটা দেখে ফেলেছে। তোমরা নাকি কোথায় আইসক্রিম খাচ্ছিলে, খুব হা হি হি করে হাসছিলে। এখন তো অনেক বড় প্রবলেম হয়ে গেছে। কিন্তু সামি তো আমাকে বললো ওর কোনো গার্লফ্রেন্ড নেই। আরে তুমি সামিকে চেনো না, ঘন্টায় 200টা মিথ্যে কথা বলে। সব মেয়েকে বলে সে নাকি সিঙ্গেল, হ্যাঁ প্রেম করে না। আসলে ও গত 2 বছর ধরে নিরুপমা নামের একটা মেয়ের সাথে প্রেম করছে। এনিওয়ে, আমাকে ওদের সঙ্গে থাকতে হচ্ছে, বুঝছো? আফটার অল ফ্রেন্ড তো নাকি। তবে অনন্ত গেছে তোমার ঘরে। হ্যাঁ শোনো, এই আরেকটা কথা, এই তোমার মোবাইল ফোনটা অফ করে রাখো,
সামির গার্লফ্রেন্ড তোমাকে যে কোনো সময় ফোন করতে পারে। মানে ওর তো এখন মাথা ঠিক নেই, বুঝতে পারছো না? ফোন করে তোমাকে কি না কি বলবে, তারপর তুমি মানে অপমানিত বোধ করবে। মানে তার চেয়ে ফোনটা অফ করে রাখা ভালো না? ওকে ওকে ওকে, ডোন্ট ওয়ারি, আমি এখনই আমার সেল অফ করে রাখছি। ওকে ওই বেটা কি এত কথা বলছ? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেল। জি বিধি, শুনতে পেয়েছো তো? আবার ঝগড়া লেগে গেছে। শোনো শোনো, আমি রাখছি এখন, হ্যাঁ পরে কথা বলবো। দেখি ওদিকটা সামলাই। হ্যাঁ রাখি, হ্যাঁ তুমি অফ করে দিও। ওকে ওকে, বাই, টেক কেয়ার, বাই। ওকে বাই 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 বাই। কি হলো? হ্যাঁ হ্যালো। হ্যালো জামির ভাই। হ্যাঁ কোথায়? মেডিকেলে? আচ্ছা, আপনার মায়ের পেনশনের টাকাটা ঠিক মতো পাচ্ছেন আপনারা? হ্যাঁ তা পাচ্ছি, কিন্তু এখন যদি আমাদের ব্যাংক লোনটা যদি হয় তাহলে কিন্তু সব ঠিক। না, ব্যাংক লোন হবে, কারণ আমি আপনাদের কাগজপত্র যা দেখেছি তাতে সব কিছু লিগ্যাল। আচ্ছা ম্যাডাম, আপনাকে যে বিষয়টা নিয়ে আমি বলেছিলাম সেটা নিয়ে কিছু ভেবেছেন? ওটা ভাববার কিছু নেই, ওটা হবে না, আমি বলেছি আগে। লোকটাকে কিন্তু আমার একেবারেই ভালো মানুষ মনে হয়নি। আপনি একটা কাজ করেন, থানায় একটা জিডি করেন। বিথি বিথি স্বামীর সাথে বেরিয়েছে। অনন্ত, জি মা। ব্যাংক থেকে ফোন করেছিল, তুই একটু ব্যাংকে গিয়ে খবর নিস তো। কালকে যাব। দোস্ত, তুই কি বিধির বাসায় যাচ্ছিস? তোকেও বলেছে নাকি?
আর কি বলিস, বলবে না? ভাইয়া বিথি এসছে, বিথির সাথে দেখা করবা না? কালকে করবো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আমাকে বললো, আমি তোমাকে গাজরের হালুয়া বানিয়ে দিব। তো গাজরের হালুয়া অনেক পছন্দ করে। ওফো, আবার কি ঝামেলা? ঝামেলা আমার না, ঝামেলা হচ্ছে সামির। ওকে ওকে ওকে, ডোন্ট ওয়ারি, আমি এখনই আমার সেল অফ করে রাখছি। ওকে? ওই বেটা, কি এত কথা বলছ? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেল তো। বুঝি বিধি, শুনতে পেয়েছো তো? সাবির ভাই আপনি কি বলছেন? কেন, কি হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ওখানে থাকো, তুমি মেডিকেলের ওখানে থাকো, আমি আসছি। হ্যাঁ, কি হচ্ছে? মেডিকেলে আসতে হবে? তুমি কোথায়? আমি তো টিএসসি তে। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে মানে মেডিকেলেই থাকো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, মেডিকেল কি হচ্ছে আপনার? না না, তুমি ওখানেই থাকো, আমি আসছি। বাই বাই বাই। হ্যালো, আরে কি হলো, কি? দোস্ত আমাকে একটু মেডিকেলে নামাতে দোস্ত। আরে মেডিকেলে কেন? আমার দেরি হয়ে যাচ্ছে। আরে চাচা ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, আমাকে এক্ষুনি যেতে হবে দোস্ত। তোর চাচা অসুস্থ? হ্যাঁ, একটু আমাকে নামাতে প্লিজ একটা প্লিজ। সিএনজি ধর, সোজা মেডিকেলে যা। তোর চাচার চেয়ে আমি বেশি অসুস্থ। যা। অনন্ত, জানো একটা খুব মজার ঘটনা ঘটলো একটু আগে। কি? আমাকে জাবির ফোন করেছিল। জাবির আমাকে ফোন করে বললো, গতকালকে আমি আর সামি একসাথে বাইরে বের হয়েছিলাম না ঘুরতে, তখন নাকি সামির গার্লফ্রেন্ড আমাকে আর সামিকে একসঙ্গে দেখে ফেলেছে। আর তারপরে নাকি দুজনের ভিতরে মহাযুদ্ধ বেঁধে গেছে। আমাকে জাবির একটু আগে ফোন করে বললো। তা আমি এখন চুপচাপ আমার মোবাইল বন্ধ রেখে একদম চুপচাপ বসে আছি মজা দেখার জন্য। সুমি, ও কি হচ্ছে আপনার? কি হচ্ছে মানে আপনার অ্যাক্সিডেন্ট কিছু হয়নি তো? না, কেন বলো তো? আপনি আমাকে মেডিকেলে যেতে বললেন, এই টিএসসি তে। আরে না না, কিছু না, ওসব কিছু না। চলো আমরা কোথাও গিয়ে বসি। আপনার কি হয়েছে বলেন। আচ্ছা ঠিক আছে, সব তোমাকে বলছি, কিন্তু চা খেতে খেতে বলি। চলো। আচ্ছা শোনো, এখন চলো আমরা বাইরে কোথাও ঘুরতে। কোথায় যাবা? কোথায় যাব? একটা কাজ করো, তুমি ঘন্টা হিসেবে রিক্সা ঠিক করো, আমরা সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। বাহ, সুন্দর আইডিয়া তো। চলো। যাবা? শোনো, ঘন্টা হিসাবে নিব। যাবা? আমার কিন্তু অনেক টেনশন হচ্ছে, প্লিজ আর বলেন। টেনশনের কিছু নাই, ওরকম কোনো কিছু না। মানে আচ্ছা ঠিক আছে, আমরা কোথাও গিয়ে বসি, বসে চা খেতে খেতে তোমাকে কথাটা আমি বলি। চলো না। লুকিয়ে রেখে যত না বলা কথা মনের আড়ালে জমিয়ে রেখে যত কষ্ট আছে চোখের জলে
কেউ তো হারে আমিও এমন করে হারিয়ে যাব তীর হারা ঢেউয়ের মতো একাকী বলে যাব নিজের কথা শূন্য নদীর মতো বিদায় বলেছি বন্ধু ক্ষমা করো মোরে বড় সব মানুষ কি পারে কেউ যেতে কেউ তো হারে ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো, তুমি ভালো? জি আঙ্কেল। বিথি বাসায় আছে? না, বিথি তো বাসায় নেই। কোথায় গেছে? এই তো একটু আগে অনন্তর সঙ্গে বাইরে গেল। ও আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আসি। একটু বসো, চা খেয়ে যাও। না আঙ্কেল, আরেকদিন আসবো, আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কেউ যেতে কেউ তো হারে মামা একটা ফুচকা বানাও তো। শোনো, ডিমটা বেশি করে দেবা। আর পেঁয়াজ নতুন করে কাটবা। হ্যাঁ নতুন কাটা যাচ্ছে। ওই বাড়াবাড়ি করিস না। ওই ওঠ। কি বহুত বাড়াবাড়ি করিস না? বহুত বারবার কি মনে করিস নিজের? কি হয়েছে? বন্ধুর সাথে চিটিং করিস? কি করছি আমি? তুই পৃথিবীতে ভালোবাসিস না? দাঁড়া। এই সময় কে ফোন করলো আবার? হ্যালো, হ্যালো,
আচ্ছা যাবি, তুমি স্বামী অনন্ত তিনজন ছেলেবেলার বন্ধু। অনন্ত কি এমন করলো যে স্বামী ওকে এইভাবে মারলো? এটা কি উচিত হয়েছে বলো? খালাম্মা, আপনি দুশ্চিন্তা করবেন না। আমি স্বামীকে আসতে বলেছি, ও আসছে। আসলে আমাদের মধ্যে একটু মানে ওদের দুজনের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। না বাবা, সংসারে কারো এমন করা উচিত না যাতে সংসারে সবাই বিপদে পড়ে। হ্যাঁ স্বামী, তুই কত দূরে আসছিস না? না দোস্ত, আমি এখন যাবো না। তুই একটু আন্টিকে ফোনটা দে। খালাম্মার সঙ্গে কথা বলবে? একটু ধর। রাখ, মাস কি কথা বলবো সাথে? আচ্ছা দেখি কি বলতে চাই। হ্যাঁ বলো। আন্টি, আই এম ভেরি সরি। আমি আসলে রাগের মধ্যে কি করেছি আমি জানি না। আই এম সরি। স্বামী, তোমরা তিনজন ছেলেবেলা থেকে বন্ধু, তোমাকে আমি নিজের ছেলের মতোই মনে করি। তুমি এমন কি হয়েছে যে এভাবে অনন্তকে ধরে মারতে হবে? হ্যাঁ, কথা কাটাকাটি হতেই পারে, ঝগড়াঝাটি হতে পারে, তাই বলে গায়ে হাত দেয়া? তোমরা লেখাপড়া শিখেছো না? বড় হয়েছো না? ছি 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 ছি, আমি তোমার কাছে এমনটি আশা করিনি। আন্টি, বলেছি তো সরি। আসলে সরি ছাড়া আর আমার কিছুই বলার নেই। আমি কালই অনন্তর সঙ্গে দেখা করবো। না বাবা, সরি বললে হয় না। তুমি কাউকে মেরে ফেলে তারপর যদি সরি বলো, তাতে কোনো কাজ হবে? আমার কথা বলতে ভালো লাগছে না, আমি রাখছি। নাও। চা দেবো যাবি ভাই? হ্যাঁ, একটু দিতে পারো। হ্যাঁ তোমাকে লাগবে না, দাও দাও, একটু চা খাও। তুইও না, কেন ওর সাথে রাখতে গেছিস? আমি ওর সাথে রাখতে গেছি, তুই তো জানিস ও কিরকম। হ্যাঁ, সেটা তো তুইও জানিস। জানিস যখন তখন ওকে একটু ওইভাবে হিসাব করে চললেই তো হয় ওর সাথে, না? জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না। সালাম ম্যাডাম। ওয়ালাইকুম, বসুন। আচ্ছা আপা, জি, আপনি এত বড় চাকরি করেন অথচ এরকম একটা বাসায় থাকেন? আপনি কোন কাজে এসেছিলেন বলেন? ও কাজ, হ্যাঁ কাজের কথাই তো আসছি। জি, আমার ফাইলটাকে সিগনেচার হয়েছে? আপনার কাগজপত্র আমি সব দেখেছি, খুব ভালো করে দেখেছি। ওখানে অনেক কিছু ঝামেলা আছে, অনেক ইলিগাল বিষয় আছে, সো ডেফিনেটলি ওটা আমি সাইন করে নিই। দেখুন আপা, আপনি যে ব্যাংকে চাকরি করেন জি, সেই ব্যাংকের উপরের মহলের সাথে আমার ক্লায়েন্টের ভালো যোগাযোগ আছে। শেষে দেখা যায় যে আপনার চাকরিটা নিয়ে টানাটানি করে যায়। আমি জানি যে আমি একজন দক্ষ কর্মচারী, এই ব্যাংকে চাকরি গেলে আমি অন্য ব্যাংকে জয়েন করতে পারবো, বাট যতক্ষণে এই ফাইলটা আমার টেবিলে আছে, আপনার ক্লায়েন্টের যতই উপরের লেভেলে চেনা জানা থাকুক, আমার টেবিল থেকে এটা পাস হয়ে যাবে না। তার মানে আপনি এই ব্যাংকে থাকলে এই ফাইলটা পাস হবে না? জি, হবে। গুড, আপনি থাকলে পাস হবে না এবং আপনি না থাকলে পাস হবে। গুড। সো আমার মনে হয় যে আপনি পরবর্তীতে আমার এই বাড়িতে কোনো কারণে আমার সাথে দেখা করতে আসবেন না, এবং আপনার যা কথা যা বলার সেটা আপনি ব্যাংকে গিয়ে সলভ করবেন। ওকে। সো উই বেটার গো, ইউ বেটার লিভ। ইয়েস। আপনি কি অফিসে যাচ্ছেন? হ্যাঁ, আমি এখন অফিসে যাবো, আমার দেরি হয়ে গেছে, আপনি চলে যান। হ্যাঁ, ওকে। এই ঘুমাই যা, আপাতত অফিসে যাবে। চলো যা যা। জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, এই কথাটা আপাও মানে। সালাম আপা।
সামি, সামি তুমি এরকম একটা কাজ করতে পারলে? সামি তুমি এরকম একটা কাজ করলে আমি তো বিশ্বাস করতে পারছি না সামি। ওরা দুজন আমার সঙ্গে চিট করেছে। ওরা দুজন তোমার সঙ্গে চিট করেছে? আচ্ছা ঠিক আছে, আমাকে বলো ওরা দুজন কি করেছে, আমাকে বলো, আমি শুনবো, বলো। হ্যাঁ বল বল, আমরা কি চিট করেছি বল। বলতে পারছিস না কেন? বল না। শোনো, যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তুমি এর জন্য দায়ী এবং তুমিই পারো এই প্রবলেমটা সলভ করতে। মেডিকেল কি হচ্ছে আপনার? না না, তুমি ওখানে থাকো, আমি আসছি। হ্যালো, আরে কি হলো কি? দোস্ত আমাকে একটু মেডিকেলে নামাতে দোস্ত। আরে মেডিকেলে কেন? আমার দেরি হয়ে যাচ্ছে। আরে চাচা ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, আমাকে এখনই যেতে হবে দোস্ত। জাবির আমাকে ফোন করে বললো গতকালকে আমি আর সামি একসাথে বাইরে বের হয়েছিলাম না ঘুরতে, তখন নাকি সামির গার্লফ্রেন্ড আমাকে আর সামিকে একসঙ্গে ডেকে ফেলেছে। তাই? আর তারপরে নাকি দুজনের ভিতরে মহাযুদ্ধ বেঁধে গেছে। আপনার অ্যাক্সিডেন্ট কিছু হয়নি তো? না, কেন বলো তো? আপনি আমাকে মেডিকেলে যেতে বললেন, এই টিএসসি তে। আরে না না, কিছু না, ওসব কিছু না। লুকিয়ে রেখে যত না বলা কথা মনের আড়ালে। বিথি তো বাসায় নেই। কোথায় গেছে? এই তো একটু আগে অনন্তের সঙ্গে বাইরে গেছে। তুই বিথিরে ভালোবাসিস না? দাঁড়া। অনন্ত কি এমন করলো যে স্বামী ওকে এইভাবে মারলো? আমি আসলে রাগের মধ্যে কি করেছি আমি জানি না। তাই বলে গায়ে হাত দেয়া? তোমরা লেখাপড়া শিখেছো না, বড় হয়েছো না? ছি 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 ছি, আমি তোমার কাছে এমনটি আশা করি। তার মানে আপনি এই ব্যাংকে থাকলে এই ফাইলটা পাস হবে না? জি হবে। গুড,
আপনি থাকলে পাস হবে না এবং আপনি না থাকলে পাস হবে। আমার জন্য? হ্যাঁ, তুমি এর জন্য দায়ী এবং তুমিই পারো এই প্রবলেমটা সলভ করতে। আচ্ছা, ব্যাপারটা তোমাকে আমি বলি। ওরা দুজনেই তোমাকে ভালোবাসে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারছে না। এখন তুমি ডিসাইড করো কি করবে। তোমার ডিসিশনের উপর সমস্ত কিছু, বন্ধুত্ব, শত্রুতা, সমস্ত কিছু তোমার উপর ডিপেন্ড করছে। ওরা দুজনে আমাকে ভালোবাসে? হ্যাঁ। আর আমি এটার কিছুই জানি না? তো ওরা দুজন কি এখন আমাকে জিজ্ঞেস করবে না আমি ওদেরকে ভালোবাসি কিনা, আমার মনে কি আছে? আমার মতামতের কোনো মূল্য নেই ওদের কাছে? ওরা আমার কাছে না জিজ্ঞেস করে, না জেনে একা একা দুজন মিলে কি মারামারি কাটাকাটি করবে? এটা কেমন, কি কথা এটা? I hate both of you. I hate both of them. আমি থাকবো না, আমি এখানে থাকবো না। বেদি শোনো, হলো না? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, অনেক ফুর্তি আনন্দ লাগছে না তোমাদের? কতদিন পরে চারজন একসাথে এই ক্যাম্পাসে এসেছি, একসঙ্গে হতে পেরেছি। আপনার এটাকে তোরা দিলে দাঁড়িয়ে সরি ডাজন্ট ওয়ার্ক এভরি টাইম। সরি বাবা, আমার মাথা তখন ঠিক ছিল না। ঠিক ছিল না? কত ভাবলাম যে আজকে আমরা পুরো দিনটা সেলিব্রেট করবো। হ্যাঁ, দুপুরে লাঞ্চ করবো, দুপুরে সামনের দোকানে গিয়ে চা খাবো। না, এদিকে তো ভেবে চলে যেতে দেওয়া ঠিক না। কি করে কোনটা দেখ, তাড়াতাড়ি দে। তোর দুজন এক অপরকে সরি বল, সরি বলে দুজনে মিটমাট করে আয়, আমি বিথিকে আটকাচ্ছি। হ্যালো বিথি। হ্যাঁ সামি, এখন আবার কি বলতে চাও বলো? হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। প্লিজ প্লিজ একটু দাঁড়াও, প্লিজ। সরি। সরি, আমি ওদের হয়ে সরি বলছি। জাবির তুমি কোনো কথা বলো না, জাবির প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না, কিন্তু মানে ব্যাপারটা বোঝো, ওরা তো বন্ধু আমাদের নাকি? ওরা বন্ধু? হ্যাঁ। আচ্ছা, বন্ধু হয়ে বন্ধুকে ভালোবাসতে পারে না দুজন? আরে তোমার তো কপাল খুবই ভালো যে জানে যে ওদেরকে আমি কিভাবে দেখি। ওরা একবার আমাকে জিজ্ঞেস করবে